দর্শক দেখলেন এই ছবি বীরভূমের এক এলাকার ছবি, যেটা বলা হচ্ছে কয়েকদিন ধরে এই ছবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। এই ভিডিও আপলোড করে যেটা বলা হচ্ছে, গরু না বিক্রি করতে পেরে হিন্দু বাড়ির মহিলা এবং পুরুষরা তারা আন্দোলন করছিলেন। সেই মুহূর্তে সেখানকার লোকাল পুলিশ এবং বিএসএফ তারা আর কি যখন প্রতিবাদ করে, তাদের উপরে ইট পাটকেল এবং মদের বোতল ছোঁড়া হয়। বুঝতে পারছেন? আমি জানি না এক্স্যাক্টলি এই ভিডিওটা কোথাকার এই ভিডিও, তবে যেটা বলা হচ্ছে এটা ওই নদিয়ার ভিডিও, যেটা বলা হচ্ছে আর কি নদিয়ার ভিডিও, নদিয়ার এক গ্রাম এলাকার ভিডিও, যেখানে হিন্দু পরিবারের কয়েকজন আন্দোলন করছে। আর কি কারণে? গরু না বিক্রি করতে। বুঝতে পারছেন? রাজ্য সরকারের তরফ থেকে 1950 সালে যে আইন, সেটা কার্যকরী হয়েছে। গরু কাটা যাবে না, গরু 14 বছরের কম বয়সী গরু হলে কাটা যাবে না, নিষিদ্ধভাবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। তো এখন তো গরু ব্যবসা তো শুধু মুসলিমরা করে না, হিন্দুরা, হিন্দু পরিবারের আমার অনেক ভাইরা হিন্দু ব্যবসায়ী তারা করে। যখন বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তখন কোটি কোটি টাকার ব্যবসায় লস খেয়ে সব আন্দোলন শুরু করে দিয়েছে, এটা বলা হচ্ছে আর কি। আর তখন পুলিশ পদক্ষেপ নিয়ে, সেন্ট্রাল ফোর্স যখন পদক্ষেপ নেয়, তাদের উপর ইট পাটকেল এবং মদের বোতল ছোঁড়া হয়। বুঝতে পারছেন? তো জানি না অ্যাকচুয়ালি কোন সম্প্রদায়ের মানুষ এগুলো করেছে, সেন্ট্রাল বাহিনীর উপরে চড়াও হয়েছে কেন? শুধু গরু বিক্রি না হয় এটাই, না অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে? অন্য কোনো সমীক্ষা কাজ করছে কি, সমীকরণ কাজ করছে? এমন তো নয় তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তোমরা পুলিশের উপর চড়াও হও, এরকম একটা দিক হতে পারে। কিন্তু সেটা খবর তো অনেক পুলিশ কর্মী তাদেরকে চোট হয়েছে, হসপিটালে কয়েকজন ভর্তিও রয়েছে। কয়েকদিন আগের ভিডিও। তবে আবারও বলছি, যেটা বলা হচ্ছে নদিয়ার ভিডিও, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না এই ভিডিওটি কোথাকার ভিডিও। সূত্র মারফত যেটা জানতে পারছি, বা ভিডিও যারা আপলোড করছে তারা সব বলছে ওই নদিয়ারই ভিডিও। তো আমার বক্তব্য দর্শক খুবই খুবই ক্লিয়ার। ছবিগুলো দেখছিলাম আমরা, যেভাবে বাড়ির মহিলারাও ইট পাটকেল ছুটছে, তাতে করে এই যে সেন্ট্রাল ফোর্স এদের এরা আঘাত পেয়েছে। তবে এগুলো উচিত নয় কোনোভাবে, এগুলো মেনে নেওয়ার মতো নয়। আমি তো অনুরোধ করব শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা কারা, এরা কারা, এদেরকে চিহ্নিত করা হোক। সেন্ট্রাল ফোর্সের উপরে আক্রমণ, মানে এমনিতে লোকাল ফোর্সের উপর আক্রমণ করেছে, সেন্ট্রাল ফোর্সের উপর আক্রমণ করছে, মানে এই সাহসগুলো আসছে কোত্থেকে? এটা একটা প্রশ্ন, এটা একটা দিক। কিন্তু এই যে সাহসগুলো এরা পাচ্ছে কোথায়? এরা কি শুধু হিন্দুরা, নাকি এদের সঙ্গে আরো অন্য ধর্মের মানুষেরা রয়েছে? কারণ এই রাগ, এই ক্ষোভের জায়গায় গরু না বিক্রি করতে দেওয়া হয়। বুঝতে পারছেন? তো রাজ্য সরকারের যেটা নিয়ম, রুলস, দেশের সংবিধান, সেটাকে আমাদের তো মান্যতা দিতে হবে, প্রাধান্য দিতেই হবে। আমরা যে যত বলি না কেন,
এগুলো আমাদের মান্যতা দিতেই হবে, আর দেওয়াটাই অতি উত্তম হবে। সরকার যেটা নিষিদ্ধ করেছে সেটা কেন গরু কাটা হবে, তারা যেটা দাবি করছে তাদের গো মাতা। তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, গো মাতা যদি হবে, গো মাতা জবাই করা যাবে না, তো গোমাতা বিক্রি করা যাবে? এরকম একটা ব্যাপার, মানে তারা কি আদবই হিন্দু? মানে হিন্দু যদি হয়, গো মাতাকে বিক্রি করে দিচ্ছে, নাকি টাকার কাছে কোনো ধর্ম টর্ম নেই? এরকম একটা দিক নয় তো, টাকা দরকার আমার, মাথা বিক্রি হয়ে যায়, মাথাকে কেটে ফেলুক, খেয়ে ফেলুক, আমরা ওদিকে নজর নেই, আমার টাকা দরকার, এরকম একটা দিক নয় তো। তো আমি কয়েকদিন ধরে ছবিটা দেখছি আর ভাবছি, এরা কি সত্যি প্রকৃত হিন্দু? এরা কি সত্যি প্রকৃত হিন্দু, নাকি হিন্দু সেজে এই টাকা ইনকাম করছে, ব্যবসা করছে, গোমাতা বিক্রি করছে? এরকম একটা দিক নয় তো। আমি নজর রাখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দিকে। তো মুসলমানরা তো ডাইরেক্টলি এখন বলছে যে তারা গরু টরু খাবে না, তারা সব খাসি, ছাগল, ভেড়া এগুলো খাবে। তো আন্দোলন কেন? আমি তো কোথাও দেখছি না যে মুসলিমরা আন্দোলন করছে গো হত্যা কেন বন্ধ করা হয়েছে। কোথাও বিশ্বাস করুন, নিশ্চয়ই আপনারাও দেখেননি, আমি কোনো একটা জায়গায় দেখলাম না যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আন্দোলন করছে কেন, যে এই গো হত্যা বন্ধ করে দিয়েছে, আমরা গরু খাবো, আমাদের কেন খেতে দেওয়া যাবে না। মানে এরকম আন্দোলন সত্যি বলছি আমি দেখিনি, যদি কেউ দেখে থাকেন অবশ্যই বলবেন। আমি দেখিনি যখন থেকে নিষেধ করা হয়েছে। তো কোনো একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ বা ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে, এরকম একটা ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েনি বা কারোর ক্যামেরায় ধরা পড়ে। আর আন্দোলন করবে বা কেন? যেটা নিষিদ্ধ সেটা খেতে হবে, যেটা নিষিদ্ধ সেটা খেতে হবে, কোনো যুক্তি হলো? এখন হিন্দু সমাজের ভাইরা বিক্রি না করতে পেরে হয়তো এগুলো করছে, যখন বিক্রি হয়ে যাবে তখন একটা আলাদা চিত্র দেখা যেতে পারে। মানে ব্যাপারটা এরকম নয় তো, মানে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আর কি, এরকম এরকম নয় তো। তো দর্শক, এই ছবি নদিয়া থেকে এসেছিল, তবে আবারও বলছি এক্স্যাক্টলি এই ছবিটা কোথাকার বলতে পারবো না, তবে যারা পোস্ট করছে বা যিনি পোস্ট করছেন তারা এক্স্যাক্টলি বলছে নদিয়ার ছবি, তবে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নাই যে অ্যাকচুয়ালি এই ছবিটা কোথাকারই ছবি। তো যেটা বলা হচ্ছে নদিয়ার ছবি। দর্শক, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, পুলিশ মন্ত্রী, যে সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করা হোক, যারা ইট পাটকেল ছুটছে না, এদেরকে চিহ্নিত করা হোক, আর চিহ্নিত করা হয় আইনের আওতায় নিয়ে আসা হোক। দর্শক, এই ছবি উঠে এসছে, যেটা বলার বলবেন আর নজর রাখবেন।